আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি পঞ্চম শ্রেণী গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের 119 পৃষ্ঠার সমাধান করব। এখন এই 119 পৃষ্ঠায় আয়তন সংক্রান্ত পরিমাপ দেখানো হয়েছে। এখন এই কারণে আমি একটি আয়তন সংক্রান্ত ছক তৈরি করেছি। এখানে যেহেতু আয়তন পরিমাপের জন্য আমরা লিটার একক ব্যবহার করি, তাহলে এই লিটার এককের মাধ্যমে আমরা প্রত্যেকটা লিটারের সংক্ষিপ্ত রূপ কি লি। এখন আমরা কিলো লি, হেক্টোলি, ডেকালি, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এখন এই ছকটা আমরা যেহেতু পূর্বের ভিডিওগুলোতে দেখেছি, সেই জন্য আর এই বিষয়ে বেশি কিছু বলবো না। এখন আমরা নতুন অঙ্কগুলো সমাধান করে দেব। তাহলে আগের ভিডিওতে আমি কিন্তু এই সংক্রান্ত সমস্যাগুলো সহজভাবে দেখিয়েছি। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর করার জন্য আমাদের 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তাহলে আমরা শুরু করি। এখন এখানে আছে 4050 লিটার। 4050 লিটার, যেহেতু লিটার একক আছে ওই থেকে বসাতে শুরু করি। তাহলে প্রথমে আমরা কি কাজ করব, ঠিক এই যে শূন্যকে বসাবো লিটারের সোজা। তাহলে 0 5 0 4। তাহলে এখানে কত পেয়েছি, 4 কিলো লিটার। আর এবার ডেকা লিটার আছে, তাহলে ডেকা লিটারের নিচের থেকে দাগ দেবো, আর এই পাশে যে সংখ্যাটা থাকবে দশমিক বসাবো। তাহলে 0.5.0। বাম পাশে শূন্যের দাম নেই, তাই মুছে দিলাম। আর দশমিকের পরে শূন্যের দাম নেই, তাই এটাও মুছে দিলাম। তাহলে থাকলো 5 ডেকা লিটার। এবার আমরা পরবর্তী সমস্যাটায় চলে যাব। পরবর্তী অঙ্কে আছে 5 লিটার। তাহলে লিটারের ঘরে 5 বসিয়ে দেবো। তারপর আছে 585 মিলিলিটার। তাহলে মিলিলিটার এককের থেকে বসানো শুরু করব। 5 8 5। এখন আমরা একটি জিনিস লক্ষ্য করি, এখানে আছে সেন্টিলিটার একক। তাহলে সেন্টিলিটারের এখান থেকে বাম দিকে দাগ দেব, আর পরের অঙ্কটা দশমিক বসিয়ে দেব। তাহলে 5 5 8.5। তাহলে পেলাম 558.5 সেন্টিলিটার। এবার পরে এর যে সমস্যাটা আছে সেটা আমরা যাব। এখানে আছে 4 কিলো লিটার 5 লিটার। তাহলে 4 বসাবো আমরা কিলো লিটারের নিচে, আর 5 লিটার 5 এখানে বসাবো। আর মাঝখানে যেহেতু আর কিছু দেওয়া নেই, তাহলে এখানে 0 বসিয়ে দেবো। এবার আমরা লক্ষ্য করি এটাকে নিয়ে যাব লিটারে। তাহলে লিটারে এখান থেকে দাগ দিই। তাহলে কত হলো, 4005 লিটার। পরেরটায় যাই, 8 লিটার 20 মিলিলিটার। তাহলে লিটারের নিচে যাবে কত, 8, আর মিলিলিটারের নিচে যাবে 20। এখন এই যে মিলিলিটারের এখান থেকে একটা জিনিস লক্ষ্য করি, যেহেতু 20 আছে তাহলে 0 বসাবো, 2 বসাবো। এখন একটা করে ফাঁকা থেকে গেছে মাঝখানে, ওখানে একটা 0 বসিয়ে নেব। তাহলে লক্ষ্য করি 8 লিটার 20 মিলিলিটার, এটাকে নিয়ে যেতে হবে মিলিতে। তাহলে ঠিক মিলিলিটারের এখান থেকে শুরু করে আমরা এখানে আসবো। তাহলে এটাকে নিয়ে যাব আমরা মিলিলিটার, মূলত এটা মিলিলিটার। তাহলে আমরা দেখলাম যে মিলিলিটার এখান থেকে দাগ দিলে হয় 8020। তাহলে 8020 মিলিলিটার। 5 দাগে আছে 750 মিলিলিটার, এটাকে নিয়ে যেতে হবে লিটারে। তাহলে মিলি নিচের থেকে বসানো শুরু করি, 057 মিলি নিচের থেকে বসালাম। এখন এটাকে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে লিটার এককে। লক্ষ্য করি লিটার একক কোথায় আছে, এইখানে। এইখানে কি কোনো সংখ্যা আছে, নাই। তাহলে এখানেও 0 বসাই দেব। এবার আমরা বলেছিলাম বাম পাশে থাকলে সেটা পূর্ণ সংখ্যা হিসেবে নেব, আর এর ডান পাশে যেটা থাকবে সেটা দশমিক বসিয়ে দেব। তাহলে 0.750। এই জন্য আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার ভাবে জানা যাবে। এবার 750 মিলিকে নিয়ে যাব সেন্টিলিটারে। তাহলে সেন্টিলিটারে নিয়ে যাওয়ার জন্য আমরা একইভাবে হিসাব করি। এখানে 750 মিলি আমরা বসিয়ে দিয়েছি, এখানে নিয়ে যাব সেন্টিলিটার। তাহলে এখান থেকে দাগ দেব। তাহলে বাম পাশে কত পেলাম, 75, আর ডান পাশে একটি সংখ্যা আছে, তাহলে এখানে দশমিক বসিয়ে দিলাম। তাহলে 75.0। এখন দশমিকের পরে শূন্যের দাম নেই, তাহলে শুধু 75। তাহলে কত সেন্টিলিটার, 75 সেন্টিলিটার।
পরবর্তী অঙ্কটা আমরা করব। এখন এখানে আছে 21.56 লিটার। আমরা কিছু সময় আগে থেকে যেটা বুঝলাম, যেমন এখানে যেটা ছিল 0.750, এখানে তোমরা লক্ষ্য করো লিটার এককে ছিল, তাহলে লিটারের নিচে ছিল পূর্ণ সংখ্যা আর ওই ডান পাশে ছিল দশমিকের। তাহলে আমরা এখানেও লক্ষ্য করব লিটার, তাহলে পূর্ণ সংখ্যাটা দেবো লিটারের সোজা, তাহলে লিটারের সোজা দিতে গেলে প্রথমে 1 বসাবো আর বাম পাশে বসিয়ে দেবো 2, আর দশমিকের পরে 5, 6। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এটা হচ্ছে 21.56 লিটার। এবার আমাদের এটাকে নিয়ে যেতে হবে ডেকালিটার। আসলে এই দশমিক নিয়ে আমাদের কোনো চিন্তা না, দশমিক থাকলেও হলো না থাকলেও হলো, ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা না, আমাদের বসানোর দরকার। এই সিস্টেমে আমরা যদি ঘরগুলোর নিচে সংখ্যাগুলো বসাতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে নিয়ে যেতে হবে ডেকালিটারে। ঠিক ডেকালিটার কোথায় আছে? ডেকালিটার আছে এইখানে। কোথায় আছে? এইখানে। এখন এইখান থেকে শুরু করে বাম পাশে দাগ দেবো, যতগুলো সংখ্যা আছে সেগুলো নেব। তো নেই তো আর কিছু, তাহলে 2 নিলাম, আর এই পাশে বসাবো দশমিক। তাহলে দশমিকের পরে হবে 1, 5, 6 এই সংখ্যাগুলো। দশমিক পরে কি হবে? 1, 5, 6, 2.156। এখন এখানে দশমিক, এটা তো আমার টেকনিকের দশমিক আসলো। আমরা এই যে অঙ্কের নিচে অঙ্ক পাতাতে শিখেছি, এটা জানলে আমাদের সবকিছু হবে। তাহলে এখানে আছে কত? সেন্টিলিটার এককে নিয়ে যেতে হবে। একে নিয়ে যাবো আমরা সেন্টিলিটার এককে। এখন লিটার চলে যাচ্ছে কোথায়? সেন্টিলিটারে। আমরা এই যে একটু আগে বসেছিলাম, তাহলে এখান থেকে সেন্টিলিটার এই পাশ থেকে শুরু করে বাম পাশে সব দাগ দেবো, সবগুলো চলে আসবে ওর মধ্যে। আর ডান পাশে কিছু নাই, ডান পাশে কিছু নাই মানে তো দরকার নাই, দশমিক বসানোর দরকার নেই। তাহলে 2, 1, 5, 6। আশা করি এই 6টি অঙ্ক সবাই বুঝতে পেরেছো। আমার পূর্ববর্তী ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে এই জাতীয় যে কোনো সমস্যা তোমরা সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তাহলে আজকের মতো এখানে বিদায় জানাই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই।